হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আশা করছি ঘটনাটা তোমাদের সত্যি খুব ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে শুনছো আর যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, ঘটনাটা আমাকে পাঠিয়েছে রাজপুত থেকে আমার একটা বন্ধু। তো আমি আমার মতো করে সরাসরি পুরো ঘটনাটা তুলে ধরছি। তাহলে চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকের এপিসোডটা খুবই জমজমাট হতে চলেছে। সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম অনিকেত। আমার বাড়ি রাজপুর পণ্ডিত পাড়া। যে এলাকার ঘটনা বলছি, এই এলাকাটা আজ থেকে প্রায় 10 বছর আগে ছিল খুবই শুনশান, ফাঁকা, জলা জমি। তো সেইখানেই আস্তে আস্তে মানুষজন আসা শুরু করলো। এরকমই একটি একতলা বাড়ি। সেই বাড়িতে কোনো মানুষ থাকতো না। তো আমরা কি করতাম, সেই বাড়ির চারিপাশে খেলাধুলা করতাম। তখন আমার বয়স ছিল 15 বছর। তো সেই সময় আমারও কটা বন্ধু ছিল। সেই বাড়িতে যখন কেউ থাকতো না, তাই আমরা পাঁচিল টপকে সেইখানে চলে যেতাম। সেই বাড়ির ভিতরে ঢুকে খেলা শুরু করতাম। হঠাৎ কিছুদিন পরে দেখলাম ওই বাড়িতেই একটা বৃদ্ধ মানুষ এসে উঠেছে। তাকে যখন আমরা জিজ্ঞাসা করলাম যে, দাদু, তুমি কি এবার থেকে এখানেই থাকবে? তিনি বললেন যে, হ্যাঁ ভাই, আমি এবার থেকে এই বাড়িটা দেখাশোনা করব। সবাই আমরা বলতাম ওই বাড়িটা নাকি ভুতুড়ে বাড়ি। তো আমরা যেহেতু বাচ্চা ছিলাম, তাই আমাদের কথাটা কেউ গুরুত্ব দেয়নি। কেন বলতাম ভুতুড়ে বাড়ি, সেটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি। আমরা হয়তো সন্ধ্যের দিকে সেই মাঠের ওই দিকে গিয়ে যখন খেলা শুরু করতাম, তখন দেখতে পাচ্ছি আমরা হয়তো ছুটছি, কিন্তু ওই বাড়ির পাশ থেকে হালকা ঈষৎ একটি কান্নার সাউন্ড ভেসে আসছে। একদম অল্প, মনে হচ্ছে যে কোনো মহিলা কাঁদছে। সেটা শুনে আমরা অবশ্যই ভয় পেয়ে গেছিলাম, খুবই ভয় পেয়ে গেছিলাম। তো সেখান থেকে আমরা তৎক্ষণাৎ ছুটে পালিয়ে আসি এবং এই ব্যাপারটা নিয়ে সবার সাথে আলোচনা করি। দুপুরবেলায় যখন যেতাম সেইখানে, সেই বাড়ির পাশে ছিল একটা পেয়ারা গাছ। খুব ভালো ভালো পেয়ারা হতো। তো কেউ কিছু বলার যেহেতু নেই, তাই সেই বাড়িতেই ঢুকে গিয়ে আমরা পেয়ারা চুরি করে খেতাম। হঠাৎ পেয়ারা পাচ্ছি, পুরো স্পষ্ট শব্দগুলো আমরা কানে পেতাম দুপুরবেলায়, যে ছাদে যেন কেউ হাঁটাচলা করছে। সেই বাড়িটাকে আমরা তখন থেকেই বলতাম ভুতুড়ে বাড়ি, যে এই বাড়িতে কিছু না কিছু তো আছেই। তো সন্ধ্যের পর থেকে আমরা আর সেই বাড়িতে যেতাম না। তো এবার আমি মূল ঘটনায় আসছি। যে বৃদ্ধ মানুষটা বাড়িটা দেখাশোনার জন্য এসেছিল না, বিপদ আপদে তাকে বলেছিলাম যে, দাদু,
কোনো রকম সমস্যা হলে একটা হাত দেবে, আমরা তৎক্ষণাৎ তোমার কাছে চলে আসবো। তো দাদুটা একাই থাকতো, একাই খাওয়া দাওয়া করতো। তার বয়স কম করে হলেও 60 বছরের উপরে। তো এরকম একদিন হঠাৎ খবর পেলাম যে দাদুটা মারা গিয়েছে। এই মারা যাওয়াটা খুবই রহস্যজনক। পুলিশ তদন্ত করাতেও কোনো রকম খুনের কিনারা করতে পারেনি। তো কী করে মারা গিয়েছে সেটা অবশ্যই সবাই শোনো। দুপুরবেলায় দাদু দোকান থেকে খাবার কিনে নিয়ে গিয়েছিল। ওই দিনকে নাকি আর রান্না কিছু করেনি। খাবার বলতে কি, একটু শুকনো মুড়ি আর বিস্কুট, সেটা পাড়ার লোক বলেছে। তার ঘন্টাখানেক পরে দেখতে পাচ্ছে বাড়ি থেকে একটা বিচ্ছিরি আর্তনাদের শব্দ। সেটা অতটা কেউ তখন গুরুত্ব দেয় না, ভাবছে কিছু নিশ্চয়ই হয়েছে, তাই হয়তো আর্তনাদ করছে। তো সেই ঘটনার 10-15 মিনিট পরে গিয়ে দেখছে যে দাদু মরে পড়ে রয়েছে। কি করে মরেছে না, এক বালতি জলের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে। সবাই দেখে যে এনাকে কেউ মুখ চেপে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিল, শ্বাস নিতে পারেনি, তাই মারা গিয়েছে। এটা স্বাভাবিক, সবাই দেখলে বলবে যে এটা কোনো খুনের কেস, তাকে খুন করা হয়েছে। কিন্তু তাহাকে কেই বা খুন করবে? তো পুলিশ এসে তদন্ত করাতে কোনো রকম কিনারা করতে পারেনি, যেহেতু বয়স হয়েছিল, তার কেউ ছিলও না। তো আমরা সবাই যেভাবে দেখেছিলাম যে তার দুখানা হাত পুরো মুঠো করা ছিল, আর তার মুখটা পুরো বালতির মধ্যে চুবানো ছিল। তাকে যেন কেউ ইচ্ছা করে বালতির মধ্যে, জল ভর্তি বালতির মধ্যে মুখ গুজে মেরে ফেলেছে। খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো সেই ঘটনার পর থেকে আরও ওই বাড়ির আশেপাশে মানুষজন তো যাওয়া দূরের কথা, আমরাও কেউ যেতাম না, খুব ভয় পেতাম। আর বাড়িটাও ছিল সবার থেকে একদম আলাদা, একতলা বাড়ি, কিন্তু কোনো রকম প্লাস্টার করা হয়নি, জানলাও সেইভাবে ছিল না। তো একদিন আমরা বন্ধুরা মিলে ওই বাড়িটার দিকে টর্চ মারছিলাম। টর্চ মারতে মারতে হঠাৎ আমরা 3-4 জন যে বন্ধু ছিলাম, প্রত্যেকেরই চোখে পড়ল যে ওই বাড়ির ছাদে একটা কালো মূর্তি হাঁটাচলা করছে। সেইটা দেখে খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়েই ওখান থেকে চলে এলাম যে যার বাড়িতে। পরদিন সকালবেলা যখন দেখতে গেলাম, তখন দেখতে পাচ্ছি যে ওই বাড়ির সামনে 2টো কাক মরে পড়ে রয়েছে। জানি না ওটা কি করে মরেছে, কারণ সেই বাড়ির আশেপাশে কোনো কারেন্টের তার ছিল না, এমনকি ওই বাড়িতেও কারেন্ট ঢোকেনি। তো এই ঘটনার প্রায় অনেকদিন হয়ে গিয়েছিল, আর কোনো রকম সমস্যা হয়নি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত সেই বাড়িটা ওরকমই পড়ে রয়েছে। তো বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তোমরা কে কোথা থেকে শুনছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। সত্যি আজকের ঘটনাটা একদম অন্য রকমের। তো তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। তো এইভাবে সাপোর্ট করো, প্রেত আত্মার ছোট্ট একটা পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। নেক্সট উইকে একটা জমজমাট ঘটনা নিয়ে চলে আসবো, মারাত্মক জমজমাট। সবাই একটু ওয়েট করো, আর অবশ্যই আমাকে বেশি বেশি করে ঘটনা পাঠাও আমার এই হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।